রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। তাতাই, রিমলি, মিষ্টি, পায়েল, মেঘা, তোমরা সকলে কেমন আছো? ভালো তো? হ্যাঁ, আমরা ভালো আছি। রিমলি, তোমার মুখটা অমন শুকনো শুকনো দেখাচ্ছে কেন? শরীর খারাপ নয় তো? কদিন আগে আমার না পেটটা খারাপ হয়েছিল, ডাক্তারবাবু এতগুলো ওষুধ দিয়েছিল। ইস, কি তেতো। জানো, ওনা বাইরের খাবার খাওয়ার জন্য রোজ রোজ বায়না করে, ওই খেয়েই তো শরীর খারাপ করেছে। রিমলি, এ তো ভালো কথা নয়। জানো, বাইরের খাবারে কত ধুলো ময়লা থাকে। রোজ রোজ ওইসব খাবার খেলে ডাক্তারবাবুর তেতো ওষুধ তো তোমায় খেতেই হবে। ঠিক বলেছো, বাইরের খাবার খেলে আমারও শরীর খারাপ হয়। আচ্ছা, এবার বলো তো দেখি, তোমরা খাওয়ার আগে হাত ধুয়ে নাও তো? ধুই তো, কিন্তু সব সময় মনে থাকে না। ওহো, তাহলে কেমন করে হবে? লক্ষ্মী সোনারা, তোমাদের সকলকে বলছি, খাবার আগে সকলে হাত ধুয়ে নেবে, কেমন? কি মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক মনে থাকবে। এবার গল্প বলো। তাহলে শোনো, আজ তোমাদের একটা অন্যরকম গল্প বলবো বলে ভেবেছি। এক বনে এক ছোট্ট হাঁস বাস করত। তার কোনো সঙ্গী সাথী ছিল না, নিজের মতো একা একা ঘুরে বেড়াতো, নদীর জলে গা ভাসিয়ে বেড়াতো, শামুক কুচো মাছ তুলে খেত। নদীর পাড়ে এক ঝোপে সে বাস করত। একদিন সে তার ঝোপে শুয়ে আছে, হঠাৎ সে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলো। বাহ, কি চমৎকার চেহারা তোমার! কি সুন্দর ঝকঝকে চমকদার মোলায়েম পালক! দেখে চোখ জুড়িয়ে গেল। এসো এসো, তুমি আমার কাছে এসো, তোমার তেল চুকচুকে পিঠে একটু হাত বুলিয়ে দি। সে তো বুঝলাম, কিন্তু তুমি কে? আমি আমি হলাম গে রামকানাই। এই পাশের গাঁয়ে থাকতাম, খুব গরিব তো, জমিদার মশাইকে খাজনা দিতে পারিনি, উনি গ্রাম থেকে তাড়িয়ে দিলেন, তাই তোমাদের বনে চলে এলাম থাকতে। হুঁশিয়ার হুঁশিয়ার, ওকে বিশ্বাস করো না, ও হচ্ছে মানুষ। ও মনে যা ভাবে মুখে বলে তার উল্টো কথা। মিষ্টি কথা বলে তোমার সঙ্গে ভাব জমাবে, কিন্তু কালই তোমার গলায় ছুরি বসাবে, খবরদার। কি ভাবছো গো তুমি হাঁস? না, মানে ভাবছি তুমি জঙ্গলেই থাকবে, আমাদের মহারাজ তো তোমাকে হালুম করে হজম করে ফেলবে। আরে বাবা, বুদ্ধি থাকলে উপায় হয়। সিংহ মহারাজের শক্তি আছে আর আমার আছে বুদ্ধি। দেখো তাহলে কার জোর বেশি, বুদ্ধির না শক্তির? বাহ, খুব মজার খেলা তো। দেখি কে জেতে, তুমি না সিংহ? সিংহটা জব্দ হলেই ভালো, ও খুব বাজে, যখনই ইচ্ছে হয় যাকে তাকে ধরে খেয়ে ফেলে। তবে আমাকে যে একটু তোমার সাহায্য করতে হবে। কি সাহায্য বলো? গাধা, ঘোড়া আর উট, এই তিনজনকে আমার চাই। এই জঙ্গলে পাবো? পাবে পাবে, গতকালই একটা ঘোড়া আর একটা উট সার্কাস থেকে পালিয়ে জঙ্গলে চলে এসেছে। গাধা তো এখানেই থাকে। চলো চলো, সকলের সাথে তোমার আলাপ করিয়ে দিই। আমি যা যা বলবো তোমাদেরকেও ঠিক
তাই তাই করতে হবে কিন্তু। হাঁস ভাইয়া, তুমি এরকম আমাকে দেখে ভয়ে কাঁপছো কেন? আগে মহারাজ, আমি আপনাকে দেখে ভয় পাচ্ছি না, ভয় আমার ওই ওই একটা মানুষকে দেখে। মানুষ? মানুষ তো আমার এক থাবায় নিকেশ হয়ে যায়, ওকে আবার ভয় কিসের? আগে মহারাজ, কাল রাতে আমি আমার ঝোপে ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখলাম আকাশ থেকে একটা অদ্ভুত প্রাণী নেমে এলো। ও এসে ওই মানুষটাকে বনে ছেড়ে গেল আর বলল ওই মানুষটা নাকি এত শক্তিশালী যে এই বনের সব প্রাণীকে ও একাই শেষ করে দিতে পারে। ও এই কথা, তা আসুক না ওই মানুষ, আমার এক থাবায় ওকে শেষ করে দেব আমি। না মহারাজ, সে খুব শক্তিশালী দৈত্য মানুষ। ইয়া বড় বড় তার হাত, ইয়া বড় দাঁত, বাবা কি ভীষণ। দৈত্য মানুষ? আমিও দেখব সে কত শক্তিশালী। চলো দেখি আমার সাথে। ওহে, থামো থামো, এমন ভাবে চিৎকার করছো কেন? আর যাচ্ছই বা কোথায়? প্রভু, আমি আপনার প্রজা, এক গাধা, কিন্তু দাঁড়িয়ে কথা বলবো সে সাহস পাচ্ছি না। কেন, কি হয়েছে? পিছনে একটা দৈত্য মানুষ, তার ভয়েই ছুটে পালাতে হচ্ছে। তুমি দেখছি দৈত্য মানুষটার ভয়ে মরছো, সে কি তোমায় গিলে খেয়ে ফেলবে? না প্রভু, খাবে না, মারবেও না, কিন্তু যা করবে তার চেয়ে মৃত্যু ভালো। খায় না, মারে না, তবে তাকে ভয় কেন? তুমি শান্ত হয়ে বলো আমি আছি, কোনো ভয় নেই। প্রভু, দৈত্য মানুষকে ভয় না পেয়ে উপায় কি? ও যা করে তার চেয়ে বুঝি মরাও ভালো। কি করেটা কি? দৈত্য মানুষ পাকানো শক্ত দড়ি দিয়ে আমার গলা জড়িয়ে বাঁধে, তারপর আমার আর পালাবার পথ থাকে না। তারপর পাহাড় সমান বোঝা আমার পিঠে চাপিয়ে চাবুকের বাড়ি হাঁকিয়ে আমাকে তার নিজের খুশি মতো জায়গায় তাড়িয়ে নিয়ে যায়। আমার যতই কষ্ট হোক, পাহাড় প্রমাণ বোঝা বয়ে নিয়ে যাওয়া ছাড়া আমার আর উপায় থাকে না। বলছো কি তুমি? আরো আছে প্রভু। বুড়ো হলে দৈত্য মানুষ সেই পাহাড় প্রমাণ বোঝা যখন আর বইতে পারবো না, তখন সে আমাকে বিস্তিওয়ালার কাছে বিক্রি করে দেবে। বিস্তিওয়ালার জলের বোঝা টেনে টেনে হাঁপিয়ে দাপিয়ে শেষে একদিন ভিড়মি খেয়ে পড়ে মরতে হবে আমাকে। এমন মরণ যন্ত্রণা কে পেতে চায় বলুন প্রভু? তুমি তাহলে দৌড়ে এখন কোথায় চলেছ? প্রভু, দৈত্য মানুষ দেখতে পেলেই বিপদ, তাই লুকিয়ে থাকার মতো একটা জায়গার খোঁজে চলেছি।
আমি এখন যাই প্রভু, বেঁচে থাকলে আবার দেখা হবে। আরে তুমি এখনো ভয় কাঁপছো? আমি তো আছি নাকি? প্রভু, গাধার কথা শুনে আমার তো হাত পা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে প্রভু। ওই দেখুন প্রভু, আবার কে জানি আসছে। মনে হয় দৈত্য মানুষটা। আমি পালাই প্রভু। আসুক ওই দৈত্য মানুষ, এক লাফে তার ঘাড়ে ঝাঁপিয়ে তার ঘাড় মটকাবো আমি। নাম মহারাজ। বাহ, কি চমৎকার চেহারা তোমার, শরীরে যেন ঢেউ খেলছে খাসা। তা তুমি অমন ঊর্ধ্বশ্বাসে ছুটে কোথায় চলেছ? প্রভু, পেছনে দৈত্য মানুষ, না পালিয়ে উপায় কি বলুন? আশ্চর্য, তুমিও এ কথা বলছো? এমনি বলিষ্ঠ লম্বা চওড়া চেহারা তোমার, পায়ের এক চাঁটা মারলেই তো দৈত্য মানুষটার দফা রফা হয়ে যায়। আজ্ঞে না হুজুর, তার কৌশলের সঙ্গে এঁটে উঠতে পারে না কেউ। বনের মধ্যে ফাঁদ পেতে সে আমাকে বেমালুম বন্দি করে ফেলবে, তারপর পিঠের উপর মোটা চামড়ার জিদ বেঁধে মুখে লোহার টুকরো লাগানো লাগাম এঁটে পিঠে চেপে বসবে। তখন তার ইচ্ছে মতো না ছুটলে আমার আর উপায় থাকবে না। চাবুক পড়বে আমার পিঠে, চাবুক, চাবুকের ঘা। ওই যে আসছে মহারাজ, এ নিঘাত ওই দৈত্য মানুষটা। আমি পালাই। হতভাগা, এমন বেদম হয়ে ছুটছ কেন? প্রভু, প্রাণের ভয়ে ছুটছি। দৈত্য মানুষের হাতে ধরা পড়লে যে বেঘরে মরতে হবে। আবারও ওটাকে কেন এত ভয় তোমার? বড় ভয় হুজুর, দৈত্য মানুষকে ভয় পায় না এমন জীব নেই। দৈত্য মানুষ তোমাকেও গলায় দড়ি পরিয়ে আটকাবে নাকি? ঠিকই ধরেছেন প্রভু, ও আমার নাক ছেঁদা করে তার মধ্যে ছাগলের চামড়ার দড়ি পরিয়ে দেবে, মাথায় আর গলায় বাঁধবে চামড়ার ফেটটি। তাই নাকি? হ্যাঁ হুজুর, কি বলবো আর, নাকের দড়িতে টান পড়লে প্রাণ বেরিয়ে যেতে চায়। সেই দড়ি টেনেই আমার পিঠে ভারী ভারী বোঝা চাপিয়ে দৈত্য মানুষটা আমাকে আগুন তাতা গরম বালির ওপর দিয়ে মাইলের পর মাইল হাঁটিয়ে নিয়ে যায়। বয়স হলে যখন বোঝা বইবার শক্তি থাকবে না, তখন আমাকে কসাইয়ের কাছে বিক্রি করে দেবে। এত বড় সাহস! বনের নিরীহ পশুদের ধরে এইভাবে অত্যাচার করে? কোথায় সেই দৈত্য মানুষ? সে আমার পেছনেই ধাওয়া করে আসছে। আমি জানি, তাই তো প্রাণপণে ছুটে চলেছি। একদণ্ড দাঁড়াইনি কোথাও, এই আপনার কাছে ছাড়া। ভয় নেই তোমার, আমি তো রয়েছি। আসুক দেখি দৈত্য মানুষ, দাঁত নখ দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়বো ব্যাটাকে। ক্ষমা করবেন প্রভু, আপনি পশুদের রাজা। আপনার এক হুঙ্কারে বনের সমস্ত জন্তু জানোয়ার থরথর করে কাঁপে। কিন্তু অপরাধ নেবেন না প্রভু, আপনিও দৈত্য মানুষটার সঙ্গে এঁটে উঠতে পারবেন না, তার এমন পেঁচালো বুদ্ধি। না, ওই দৈত্য মানুষটা দেখছি সব প্রাণীর উপর অত্যাচার করছে। তাকে শায়েস্তা না করলেই নয়।
আসুক আসুক দেখি ওই দৈত্য মানুষ। কোনো চালাকি খাটতে দেব না আমি, এক লাফে তার ঘাড় মোটকে দেব। আরে ওটা কে? ওটা যে একটা মানুষ, এদিকেই আসছে। ওহে, কে তুমি? তোমাকে এদিকে আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। চলেছ কোথায়? নাম হই কর্তা, ঈশ্বর আপনার মঙ্গল করুন। আমি হচ্ছে ছুতর মিস্ত্রি। কর্তা, দৈত্য মানুষ আমার বড় শত্রু, তারই ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। ও আমাকে ধরে দৈত্য মানুষ বানাতে চায়। কেঁদে আর কি করবে? তোমার যেরকম দুর্বল অবস্থা দেখছি, ভয় তো হবারই কথা। এ না হয় হলো, এই ঝোলার মস্ত কাঠের বোঝা নিয়ে তুমি চলেছ কোথায়? কর্তা, আমারে যেতে হবে পাশের বনে। সেখানে রাজা চিতাবাঘ আমাকে ডেকে পাঠিয়েছেন। তার জন্য একটা কাঠের দুর্গ বানিয়ে দিতে হবে, তাহলে তার শত্রুর এই দৈত্য মানুষ আর কোনো ক্ষতি করতে পারবে না। আমি এখন সেখানেই চলেছি। কোথায় কে বাঘ রাজা? তার জন্য কাঠ দিয়ে দুর্গ বানাতে হবে, আর সেজন্য তুমি যাচ্ছ আমার রাজ্যের উপর দিয়ে? আইগে কর্তা, কি করব বলেন কর্তা? নামাও দেখি তোমার কাঠ। আমার জন্য আগে দুর্গ বানিয়ে দাও, তারপর অন্য কথা। এখানেই দুর্গ হবে। নামাও বোঝা, শুরু করো কাজ। বলি ও কর্তা, আপনার কাজটা ফিরে এসে করলে হয় না? চিতাবাঘ শুনে যদি আবার রাগ করেন। তোমার সাহস তো কম নয় হে, আমার কথার উপর কথা বলছো। আমার জঙ্গলেও তো শুনেছি ওই দৈত্য মানুষটা হানা দিচ্ছে। না মহারাজ, সে খুব শক্তিশালী দৈত্য মানুষ। ইয়া বড় বড় তার হাত, ইয়া বড় দাঁত। পিছনে একটা দৈত্য মানুষ, তার ভয়ে ছুটে পালাতে হচ্ছে। তুমি দেখছি দৈত্য মানুষটার ভয়ে মরছো। সে কি তোমায় গিলে খেয়ে ফেলবে? না প্রভু, খাবে না, মারবেও না, কিন্তু যা করবে। প্রভু, পেছনে দৈত্য মানুষ, না পালিয়ে উপায় কি বলুন? আশ্চর্য, তুমিও এ কথা বলছো। বাবা, ও বাবা। আমার জন্য দুর্গ হচ্ছে তো? আইকে হয়েছে কর্তা, এখনই কাজ শুরু করছি আমি। বানালে বটে, কিন্তু বড্ড যেন ছোট হয়ে গেল মনে হচ্ছে। তবে খুবই মজবুত করে করেছি কর্তা। একবার ওই দুর্গের ভেতর ঢুকে দেখেন না? হ্যাঁ দেখেন, একেবারে মাপ মতো হইল কিনা।
বেটা বেয়াদব ছুঁচো, দরজাটা আটকে দিলে কোন মতলবে? এই আমি বেরোবো কি করে? বেরিয়ে আসবেন বলছেন কয়টা? শিগগির দরজাটা খুলে দে বলছি, আমার দম বন্ধ হয়ে আসছে, নইলে এখনই তোর মুন্ডু ছিঁড়ে খাবো। সেটি আর হচ্ছে না বাসাদন, যতই তুমি লম্পজম্প করো না কেন, এবার আমাকে থাপ্পড় মারার মজা দেখো। আমি হলাম সেই দৈত্য মানুষ, আমার সঙ্গে তামাশা করার ঠেলা এবার সামলাও। তুই তার মানে তুই দৈত্য মানুষ? কেমন মজা বাসাদন? বেটা বেয়াদব, দরজাটা আটকে দিলে কোন মতলবে? এই আমি বেরোবো কি করে? দেখলে তো সিংহ কেমন জব্দ হলো। ওদিকে রামকানাইও প্রমাণ করলো যে শক্তির চেয়ে বুদ্ধির জোর বেশি। গল্পটা কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো। এবার তো তুমি চলে যাবে চাঁদের বুড়ি। যেতে তো আমাকে হবেই। আমি আর কখনো পার্ক নোংরা করব না। জানি তো সোনা, তোমরা সকলেই গুড বয়। গুড গার্লস। সত্যি তো? তাহলে তোমরা সকলেই গুড বয়েজ এন্ড গার্লস, তাই তো? অন্য কাউকেও পার্ক নোংরা করতে দিও না কিন্তু। ঠিক, একদম ঠিক। এবার চলি তাহলে। আবার সামনের রবিবার দেখা হবে। টাটা টাটা টাটা।